খবরটা কি শুনেছেন? বাংলাদেশ ফুটবল দলের হেড কোচের শর্টলিস্ট হয়েছে, আর সেখানে টিকে আছেন এক আর্জেন্টাইন, নাম তার হুয়ান ভিতা। নাম শুনে মনে হচ্ছে একদম জিতা কোচ, কিন্তু রেকর্ড বুক ঘাটলে মনে হয় ইনি কোচ কম, পর্যটক বেশি। দেশের ফুটবল ভক্তরা তাকে দেখে খুশিতে গদগদ হওয়ার বদলে কপালে হাত দিয়ে বসে আছে। কেন? আজ সেই কেনরই উত্তর খুঁজবো আমরা। চলুন ভিতা সাহেবের ক্যারিয়ারের পোস্টমর্টম করি। প্রথমে আসি তার ধারাবাহিকতা নিয়ে। ফুটবলে বলে না, স্থায়িত্বই সাফল্যের চাবিকাঠি। ভিতা সাহেবের কাছে চাবিকাঠি আছে ঠিকই, তবে সেটা শুধু সুটকেস খোলার জন্য। তার কোচিং ক্যারিয়ারের গড় মেয়াদ কত জানেন? মাত্র 0.58 বছর। মানে হিসাব করলে দাঁড়ায় 7 মাস। আরে ভাই, একটা ভালো মানের স্মার্টফোনের ওয়ারেন্টিও তো 1 বছর থাকে, অথচ আমাদের এই কোচের মেয়াদ তার চেয়েও কম। তিনি যে ক্লাবে বা দেশে যান, সেখানে চা নাস্তা শেষ হওয়ার আগেই বিদায় ঘন্টা বেজে যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি কোচ খুঁজছে, নাকি পার্ট টাইম কোনো গেস্ট টিচার? এখন বলবেন ভাই আর্জেন্টিনার মানুষ, নিশ্চয়ই ট্যাকটিক্স ভালো। তাহলে একটু নিকারাগুয়া ঘুরে আসি। 2022 বিশ্বকাপের স্বপ্ন নিয়ে তারা তাকে দায়িত্ব দিয়েছিল। ফলাফল, 2022 সালে মার্চ মাসে তাকে এমন এক ধাক্কা দেওয়া হলো যে তিনি সোজা কোচের পদ থেকে বরখাস্ত। ফুটবল ফেডারেশন তাকে বলেছিল, ভাই আপনার দিয়ে বিশ্বকাপ হবে না, আপনি বরং অন্য কোথাও গিয়ে এক্সপেরিমেন্ট করেন। এখন কি বাংলাদেশ কি সেই এক্সপেরিমেন্টের ল্যাবরেটরি? যারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলো না, তারা আমাদের সাব জেতাবে? হাসালেন ভাই। নিকারাগুয়া থেকে বিদায় নিয়ে তিনি গেলেন কোস্টারিকার ক্লাব এডি গুয়ানকাস্টোকে। সেখানে 13 ম্যাচ কোচিং করিয়ে পয়েন্ট পেয়েছেন মাত্র 0.54, মানে প্রতি ম্যাচে অর্ধেক পয়েন্টও পাননি। এরপর বলিভিয়ার রিয়াল তোমায়াপো ক্লাবে গেলেন, সেখানে টিকলেন মাত্র 3 মাস। আমার তো সন্দেহ হচ্ছে ভিতা সাহেব কি সিভি নিয়ে যান, নাকি বিদায় চিঠি পকেটে নিয়ে ঘোরেন। যেখানেই যান সেখানে ডাব্বা মারেন। ওনার ক্যারিয়ারে গ্রাফ দেখলে মনে হবে এটা কোনো স্টকের বাজারে ধস নামার চার্ট। পুরো ক্যারিয়ারে তিনি 89টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন, জয় পেয়েছেন 30টিতে আর হার মেনেছেন 34টিতে। ড্র বাদ দিলে তার হারের পাল্লাই ভারী। মানে মাঠে নামার আগে ওনার দল মানসিকভাবে 1 গোল খেয়ে বসে থাকে। বাংলাদেশের ফুটবল ভক্তদের এমনিতেই হারের জ্বালায় ঘুম আসে না, তার উপর যদি এমন একজন কোচ আসে যার নেশাই হলো পরাজয় বরণ করা, তাহলে তো সোনাই সোহাগা। বাফুফে কি তবে হারার হ্যাটট্রিক করার পরিকল্পনা করছে? তো ভাই কি বুঝলেন? ওহান ভিদা বাংলাদেশে আসা মানে হলো 7 মাস পর আবার নতুন কোচের বিজ্ঞাপন দেওয়া, কারণ ওনার বায়োডাটা বলছে তিনি কোথাও বেশি দিন টিকতে পারেন না। আর্জেন্টিনা নাম ভাঙিয়ে বাফুফে আমাদের ললিপপ খাতে চাচ্ছে কিনা, সেটাই বড় প্রশ্ন।